হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলাম। যারা যারা দেখোনি চটপট গিয়ে আমার চ্যানেল থেকে দেখে আসো। তো আমরা গিয়েছিলাম চিঠি রেস্টুরেন্ট গঙ্গারামপুর। কেউ চেনো আবার কেউ চেনো না, যারা যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো গিয়েই আমরা চিকেন ললিপপ অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো ঢং করে আমি আবার প্লেটে স্মাইল আঁকছি। স্মাইলের বেশি কিচ্ছু পারি না, আমি বড় আর্টিস্ট তো তাই। আর এই মহারানী নিজেকেই আগে ভিডিওতে দেখাবে, না হলে হবে না। তা আমি বলছিলাম আমাদেরও একটু দেখা। ও বলে কি আগে আমাকে দেখায়নি, তারপরে তোদের দেখাচ্ছি। তো তারপরে আমাদের একটু দেখিয়ে দিল। তো বসে বসে কি করব, তার জন্য ভাবছি খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেটটারে একটু ভিডিও করে নিই। আর এই মহারানী বলে কি আমার তো খাওয়া হয়নি, আমাকেও একটু দেখা। আমি উঠেছি, কারো সহ্য হয়নি, এরাও পিছন পিছন গুটি গুটি পায়ে উঠে গেল। আর এই মহারানী আগেই উঠে গেছে, এর ভিডিওটা করতে পারেনি, আর নকশা শুরু করেছে, ক্যামেরা দেখেছে। আর এ বলে কি দে ছবি তুলে দিই। তো ফোনটা দিলাম, আমি ভাবছি ছবি তুলছে, অনেকক্ষণ ধরে পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, তবে দেখি না ভিডিও করে দিল। তো একটা যে রিলস বানাবো তারও কোনো উপায় নেই, সব একদম পিছনে আসে কাউতালি শুরু করেছে। আমি যে থাকা আর ভিডিও করা যাবে না। তো তারপরেই আমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা, নান চলে এসেছে। যে যার মতন নিয়ে নিচ্ছে খাওয়ার, আর আমি তো ভিডিও করছিলাম জন্য নিতে পারছি না। তো আমার বেস্টিকে বললাম কি ওরা তো আর দেবে না, ওরা যে যার মতন খাওয়া নিয়ে ব্যস্ত, তুই তাহলে আমার প্লেটে আর নিজের প্লেটে নিয়ে নে। তো আমার বেস্টি দিয়ে দিল। আর এই মহারানী আগে নিজেকে ভিডিওতে দেখাবে, বা তারপরে যে যাকে দেখাবে দেখাবে, না দেখাবে নাই। তো আমরাও একটু পাশে বসেছিলাম যেন আমাদেরও একটু ভিডিও হয়ে গেছে। আর এই মহারানী খাচ্ছে, আর এই মহারানী এত রাবণের মতন খেয়েছে যে হলো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিও করছে, তাই একটু চামচ ঠেকালো মুখে। তো আমি নকশা করে আবার আমার বেস্টিকে একটু খাইয়ে দিলাম। আর এই মহারানী ভিডিওতে আসবে না, চুপ করে একটু ভিডিও করে নিয়েছে। আর এই মহারানী খাওয়া শেষ। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।